ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৈষিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 283তম পর্ব। এই জানুয়ারি মাসটা পরপর ঠাকুরের কল্পতরু দিয়ে শুরু। আমরা প্রায় শেষের দিকে এসে পৌঁছে গেলাম। স্বামীজির জন্মতিথি, আবির্ভাব তিথি, জন্মদিন, ব্রহ্মানন্দজির জন্মতিথি, ত্রিগুণাতীতানন্দজির জন্মতিথি, নেতাজির জন্মদিন, সরস্বতী পূজা এবং সর্বোপরি সামনে 28 তারিখে নিবেদিতার ভারতবর্ষে আগমন। এই জানুয়ারি মাসটা যেন উৎসব। খুব ভালো লাগে, যদিও আমাদের উৎসব নিত্যদিন লেগেই থাকে। যারা ঠাকুরমা স্বামীজিকে নিয়ে থাকেন, নিবেদিতাকে নিয়ে থাকেন, তাদের মনের মধ্যে নিত্য উৎসব, এটা অস্বীকার করার উপায় নেই। আজ নিবেদিতার ভারত দর্শনের 283 পর্বে এসে আমার মনে হচ্ছে আমার ক্লান্ততা নেই, আমার অবসন্নতা নেই, আমার কষ্ট নেই, আমার পরিশ্রান্ততা নেই। আমার রয়েছে আনন্দে তাদের স্মরণ মনন, আনন্দে তাদের চিন্তা, নিজেদের চিন্তন মননকে সমৃদ্ধিকরণের যেন একটা প্রয়াস। তাই সেখানে নিত্য তাদের সাথে যোগ, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও, সেই কথাই যেন মনে পড়ছে বারবার। আগের দিনে আমরা নিবেদিতার স্কুলের কিছুটা চিত্র আপনাদের তুলে ধরার চেষ্টা করেছিলাম। আজকে ওই স্কুলের একজন আত্মনিবেদিত চির প্রাসঙ্গিক নিবেদিতা পরিবারের সাথে, নিবেদিতা স্কুলের সাথে বলতে পারি সর্বোপরি যে নামটি সবার আগে আসে তার নাম সরলাবালা সরকার। তিনি লিখছেন, নিবেদিতা চলে গিয়েছেন। আজ তার সম্পর্কে কিছু লিখতে গেলে বা বলতে গেলে চোখের জলে এবং সেই জলের কালি দিয়ে না লিখলে সে লেখা সম্পূর্ণ হয় না। কি অসাধারণ শব্দবন্ধ ব্যবহার করছেন। তিনি বলছেন তিনি তো চলে গেলেন, কিন্তু তার সম্পর্কে কিছু ভাবতে গেলে, কিছু চিন্তা করতে গেলে বা কিছু লিপিবদ্ধ করে রাখতে গেলে, নিজের দেখা, নিজের অনুভূতিটাকে প্রকাশ করতে গেলে ভাষায় বা কলমের ডগায়, সেটা সাধারণ কালি দিয়ে লিখলে বোধহয় সম্পূর্ণ হবে না। চোখের জলের কালি দিয়ে লিখতে হবে। যদি চোখের জলের কালি দিয়ে লিখতে পারা যেত, তাহলেই নিবেদিতার জীবন বৃত্তান্ত, তার সান্নিধ্য লাভের কিছুটা হয়তো আপনাদের সামনে তুলে ধরার একটা দিশা আমার কাছে অন্তত অনুভূত হতো। তিনি যে আমাদেরই ছিলেন, তিনি যে ভারতবর্ষের জন্যই কায়মানবাক্যে আত্মসমর্পণ করেছিলেন, এই কথাটি আমরা এখন অন্তরের সঙ্গে বুঝতে পারছি। স্বামী বিবেকানন্দ এই দুর্লভ রত্ন এনে জননী ভারতবর্ষের পাদপদ্মে উপহার দিয়েছিলেন। এটি সরলাবালা নিজে বলছেন। তিনি আরও বলছেন, ভগিনী নিবেদিতার জীবনের সাথে ভারতবর্ষের এই যে একান্ত সংযোগ, এটা অতি বিচিত্র বলে বোধ হয়। কোথায় ধন জন সম্পদময়ী সুদূর ইংল্যান্ডের সুসভ্য সমাজের প্রতিষ্ঠানময় জীবন,
আর কোথায় ধ্বংস দোষাগ্রস্ত ভারতবর্ষের কোনো এক দরিদ্র পল্লীতে নিতান্ত অখ্যাতভাবে জীবন যাপন, আবার কোথায় সুখ সৌভাগ্য আভিজাত্যের গৌরব, আর কোথায় দুঃখ দরিদ্র ও নিন্দা, তার সাথে অপমান, কোথায় স্বজন গৃহ পরিবারের সুখময় আশ্রয়, আর কোথায় বহু দূর দেশে এক নিতান্ত বিভিন্ন আচার অবলম্বী ভিন্ন ভাষাভাষী বিদেশির সাথে ধনী দিন জাতি বর্ণ নির্বিশেষে ঘনিষ্ঠ আত্মীয়তার বন্ধন, কোথায় উত্তুঙ্গ হিমালয়, আর কোথায় বা বর্ণ সাগর অভিমুখী স্রোতস্বরিণী। কোনো শক্তির দ্বারা চালিত হয়ে নিবেদিতার জীবনের গতি এমনভাবে পরিবর্তন হয়েছিল, প্রথমে জানতে সেগুলোরই কৌতূহল হয়। অতি সাধারণভাবে এইরকম অতি এক বিদুষিনী, অতি এক সম্রাজ্ঞী, তাকে স্মরণ করা কিন্তু অতি সহজ বা সরল নয়। নিবেদিতা তার দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থটার মধ্যে লিখেছেন, পূজ্যপাদ স্বামী বিবেকানন্দের সাথে সাক্ষাৎ ও পরিচয় তার এমনভাবে জীবনের গতির পরিবর্তন এনেছিল, সেটাই তার জীবনের যেন টার্নিং পয়েন্ট, প্রধান কারণ পরিবর্তনের। 1895 খ্রিস্টাব্দের স্বামী বিবেকানন্দ ইংল্যান্ডে বেদান্ত প্রচার করছিলেন যখন, সেই সময় ভারতবর্ষীয় দর্শনশাস্ত্রের দিকে নিবেদিতার মন কিন্তু ভীষণভাবে আকৃষ্ট হয়ে গিয়েছিল। স্বামীজির মুখ থেকে একটার পর একটা কথা যখন ছড়িয়ে পড়ছিল আকাশে বাতাসে, ওই ছোট্ট ঘরটার মধ্যে মার্জেশনের, নিবেদিতা গোগ্রাসে গিলছিলেন এবং ভাবছিলেন, এগুলোই তো চাইছিলাম, এগুলোই তো খুঁজছিলাম, এগুলোই তো আমার পছন্দের, বা এগুলোরই সন্ধানে দৃষ্টি দিয়ে ছুটে বেড়াচ্ছিলাম। যেমন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবের কাছে তার উত্তর খুঁজে পেয়েছিলেন, ঈশ্বর আছেন কি নেই, দেখা যায় কি নাই, কথা বলা যায় কি না যায়, তাকে অনুভব করা যায় কি না যায়, এই যেন একদম সমচিন্তা সমভাবনারই এক পরাকাষ্ঠা। নিবেদিতা স্বামীজির বেদান্ত সম্পর্কে যে সমস্ত বক্তৃতাগুলো শুনতেন, সেগুলো পরে তিনি প্রশ্নের আকারে জিজ্ঞাসা করতেন এবং স্বামীজি সেগুলো মীমাংসা করে দিতেন। এই সকল বক্তৃতা বা প্রশ্নোত্তর শুনে প্রথমত নিবেদিতার মনে বর্তমানকালে প্রচলিত ইউরোপীয় ধর্ম অনুশাসনের সাথে ভারতীয় দর্শনের তুলনা ফুটে উঠছিল তার মনে। যদিও নিবেদিতা তখনও বেদান্ত দর্শন ভাব সম্পূর্ণভাবে হৃদয়ঙ্গম করতে পারেননি, তথাপি তিনি বুঝতে পারলেন যে বর্তমান কালের ইউরোপীয় সভ্যতা, ধর্ম, পরোপকার, ধর্মপ্রচার ও সমাজ, এই সমুদায়ের মূলে আধ্যাত্মিকতা থাকলেও পার্থিব ভাব ও ভোগসুখ লালসা তার সাথে বিশেষভাবে জড়িত থাকে। কিন্তু যাহা প্রকৃত আধ্যাত্মিকতা, তা একেবারে পার্থিব ভাব সম্পর্ক শূন্য হওয়া চায়। পরহিতার্থে কর্মানুষ্ঠানে যদি বিন্দুমাত্র আধ্যাত্মিকতা বা আত্মাভিমান ও স্বার্থ অনুসন্ধিৎসা থাকে,
তবে অফল বৃক্ষের ন্যায়, যাতে বৃক্ষে যে গাছে ফল হয় না তা নিরর্থক হয়ে যায়। স্বামীজির নিকট এই সকল বিষয়ে বক্তৃতা শুনে নিবেদিতার মনের ভাব ক্রমশই পরিবর্তিত হতে আরম্ভ করে। সেই সঙ্গে স্বামীজির প্রতি তার শ্রদ্ধাও বেড়ে যায়। নিবেদিতা কেবল যে বিদ্যাবতী ছিলেন তা নয়, তিনি একজন অসাধারণ বুদ্ধিমতী। লোকচরিত্র অধ্যয়নে তার মতো সুনিপুণ খুব কমই দেখতে পাওয়া যায়। স্বামীজির সাথে পরিচয়ে নিবেদিতা বুঝতে পেরেছিলেন শুধু সুপণ্ডিত, দর্শনশাস্ত্রজ্ঞ ও অসামান্য প্রতিভাশালী হওয়াতেই স্বামী বিবেকানন্দ অলোক সাধারণ হননি। তার অসাধারণ সত্যানুরাগ ও বীরত্ব প্রভাবেই তার সাথে তার চরিত্র এক অধিক সমুজ্জ্বল হয়েছিল। তিনি আজ যা মনের সাথে সত্য বলে গ্রহণ করেছেন, ওই সর্বলোক সমক্ষে সত্য বলে প্রচার করেছেন, কাল যদি সেই মতে ভ্রম দেখতে পান তাহলে বিন্দুমাত্র দ্বিধা না করে তখনই তা পরিত্যাগ করতে পারেন। কেননা তিনি সত্যানুরাগী, তিনি বীর, তিনি ত্যাগ ও মন্ত্র গ্রহণ করে এমনভাবে আপনাকে বিসর্জন করে দিয়েছেন যে কিছুরই আকাঙ্ক্ষা আর নিজের মধ্যে রাখেননি। প্রতিষ্ঠা তো তার কাছে অতি তুচ্ছ। যোগীগণের আজীবন তপস্যার ফলস্বরূপ মুক্তি বা অন্তে নির্বাণ লাভও তিনি প্রার্থনা করতেন না। বিবেকানন্দ আসলে তার মুক্তির অভিপ্সা সেই দিনই ত্যাগ করেছেন যেদিন শ্রীরামকৃষ্ণদেব তাকে ধিক্কার দিয়ে বলেছিলেন, আত্মমুক্তির সাধনা অমনিতেই হবে যদি অপরের কল্যাণে জীবনটা উৎসর্গ করতে পারে। আসলে জগতে পরহিতায়চ বহুজন হিতায়চ বহুজন সুখায়চ আত্মনিবেদনই জীবনের পরম প্রাপ্তি। মানুষের কষ্ট দুঃখ লাঘব করতে পারাটা নিজের জীবনে আনন্দের দিশা খুঁজিয়ে দেয়। নিবেদিতা স্বামীজির মধ্যে সেটা দেখেছিলেন, সেই জন্যেই তার জীবনটাও সেই প্রবাহে প্রবাহিত হয়েছিল। আমরা এটুকু বুঝতে পারছি, নিঃস্বার্থ আত্মত্যাগ যদি কিছুরই কামনা না রাখে তবে অন্তত শূন্যতাই কি তার একমাত্র আশ্রয়? তা এখনো সম্ভব হতে পারে না। নিবেদিতা স্বামীজির সম্পর্কে লিখেছেন, তিনি যে কেবল ত্যাগী সন্ন্যাসী ছিলেন তা নয়, মাতৃভূমির প্রতি, এই মাতৃ জাতির প্রতি, মাতৃভূমির প্রতি তার যে অসাধারণ প্রেম তার তুলনা হয় না। আসলে মাতৃভূমির যদি যথার্থ কল্যাণ হয় তার জন্য তিনি এমন কাজ করতেও প্রস্তুত ছিলেন যাতে তাকে যোগীজন কাম্য মুক্তি মার্গচ্যুত হয়ে নিরয়গামী হতে হয়। কেবল ভারতবর্ষের জন্য নয়, বুভুক্ষিত, পীড়িত, অত্যাচারিত লোকসাধারণের জন্য তিনি এইরূপভাবে আহ্বানে প্রস্তুত ছিলেন। তিনি উচ্চকণ্ঠে সকল দেশের সমাজকে আহ্বান করে বলেছিলেন, হোয়াট দ্য ওয়ার্ল্ড ওয়ান্ট টুডে is 20 men and women who can dare to stand in the street yonder and say that they possess nothing but God, who will go. Why should one fear? If
This is true. What else could matter? If it is not true, what do our lives matter? অর্থাৎ যারা সর্বস্ব ত্যাগ করতে একেবারে পথে দাঁড়িয়ে সাহস করে বলতে পারবে ঈশ্বর ভিন্ন আর আমাদের কিচ্ছু সম্বল নেই, এইরূপ রমণী বা পুরুষরাই পৃথিবীতে আজকাল প্রয়োজন হয়েছে। অধিক নয়, 20 জন মাত্র হলেই হবে। কে এইরূপ কাজ করতে প্রস্তুত বলুন না, আগিয়ে আসুন। ভগবানের নামে ওইরূপভাবে সর্বত্যাগ করতে ভয় কেন? কারা প্রস্তুত আছো ভগবানের নামে এইরূপ সর্বত্যাগ করতে? ভয়টাই বা কিসে? ঈশ্বর আছেন এবং তাকে পাওয়া যায়। এই কথা যদি সত্য হয় তবে অপর সমস্ত ত্যাগে কি এসে যায়? আর এই কথা যদি সত্য না হয়, ঈশ্বর যদি না থাকেন, তবে জীবন ধারণের কি বা এসে যায়? স্বামীজি পূর্বোক্ত আহ্বান নিবেদিতার কণ্ঠে বজ্র নিঘুভের মতো ধ্বনিত হলো। তিনি মনে মনে এক প্রবল আকর্ষণ বোধ করতে লাগলেন। কি যেন তাকে এক অপূর্ব জ্বলন্ত ধর্ম বিশ্বাসের পথে টেনে নিয়ে যাচ্ছে। স্বামীজি আরও বললেন, পৃথিবী চাচ্ছে তাকে যাদের জীবন আত্ম আহুতিতে জ্বলন্ত প্রেম স্বরূপ হয়েছে, সেই ভালোবাসায় তোমার প্রত্যেক কথাতে বজ্রতুল্য বলে মনে হবে এবং সেই রকম বলও দেবে। জাগো জাগো মহাপ্রাণ, পৃথিবী দুঃখ ক্লেশে দগ্ধ হচ্ছে। তোমার কি নিদ্রা সাজে? তুমি কি ঘুমাতে পারো? বিবেকানন্দের এই সকল বাক্য নিবেদিতার জীবনে সফল হয়েছিল। সফল শুধু হয়নি, ধন মান সম্পদ গৃহ পরিবার সমস্ত ত্যাগ করে তিনি কেবল ভগবানকেই সম্বল করে জগতের পথে দাঁড়িয়েছিলেন, যেটা স্বামীজি চেয়েছিলেন। তার জীবনী আত্মস্মৃতি সম্পর্ক মাত্র রহিত জ্বলন্ত প্রেমের দৃষ্টান্ত স্বরূপ হয়েছিল। নিবেদিতা এই নাম তার কি সার্থক হয়েছিল? ভগবৎ পাদস্পর্শে তিনি সম্পূর্ণভাবে আত্মনিবোধ করেছিলেন। এই আত্মনিবেদন করে অভিমানের বেড়া দিয়ে পৃথক করে আপনার বলে এতটুকু কিচ্ছু রাখেনি, আপনার বলে কিচ্ছু রাখেনি, সবগুলোই যেন পরের জন্য নিবেদিত। নিবেদিতা এই নামটি তারই সম্পূর্ণ পরিচয় বহন করে। তার পরিচয় দেবার জন্য অন্য কিছুর আর আবশ্যক নেই, প্রয়োজন নেই। নিবেদিতা নিবেদিত এক প্রাণ। নামের সার্থকতা এখানেই। নিজেকে নিবেদন করেছেন, আহুতি দিয়েছেন অক্লেশে চির সেবার আদর্শে স্বামীজির সামনে আত্মাহুতি দিয়েছেন বলা যেতে পারে। জগৎ কল্যাণে তথা ভারতের নারী শিক্ষায়, শিল্প ভাবনায়, সংস্কৃতিতে, সাহিত্যে, বিজ্ঞানে ভারতবর্ষের এক সেবিকা, ভারতবর্ষের সত্য শুভাকাঙ্ক্ষী, তার পরিচয় তিনি রেখে গেছেন। আমরা সরলা সরকারের অনুভূতিতে আজকে যতটুকু আলোচনা করলাম এটাই শেষ নয়। এর পরের দিনে আমরা এর বাকি অংশ আলোচনার মধ্যে আনব, কারণ সরলা দেবী নিবেদিতাকে খুব কাছ থেকে দেখেছিলেন।
তার অনুভূতিটাই তিনি ব্যক্ত করেছেন তার লেখার মধ্যে। আজকে আমরা তার মধ্যেই একনিষ্ঠভাবে আহরণ করলাম নিবেদিতার তৎকালীন আদর্শগত দিক দিয়ে। যারাই তার সংস্পর্শে এসেছে তারাই সরলাবালা সরকারের মতো অনুভব করেছে, এটা বলার অপেক্ষা রাখে না। তাই সময় বলছে এখন থামতে হবে। আগামী দিনে অর্থাৎ এর পরের রোববারে সরলাবালা সরকারের অনুভূতিটি বাকি অংশ এর পরের রবিবার আপনাদের কাছে পৌঁছবার শপথ নিয়ে রইলাম। সকলে ভালো থাকবেন। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।